ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, আমরা আবার শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে এসেছি। সবাই আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে অবলম্বন করে নিজের জীবনকে দিব্য গুণে শৃঙ্গার করব। শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকই আমাদের ভিতরকার শক্তিকে সুসজ্জিত করে, শৃঙ্গার করে। তো সামনে পুজো চলে এসেছে, পুজো পুজো গন্ধ, দেবীদের আহ্বান, ঘর বাড়ি পরিষ্কার, নতুন জামা কাপড় কেনা। তো এই দেবী দেবতাদের আহ্বান, যেমন মা দুর্গা দেবী শক্তি, দেবী অর্থাৎ শক্তি, মা কালী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, নারায়ণ, তো অনেক দেবী দেবতা যাদেরকে আমরা আহ্বান করি। তো দেবী মানে শক্তি। তো এই দেবীদের ওপর আর এই শক্তিদের ওপর আমরা একটু গভীরভাবে চিন্তন করব যে শক্তি মানে কি, দেবী মানে কি, কোন শক্তিকে আহ্বান করব আমরা। তো আমাদের ভেতরে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে আমরা পড়েছি, পড়িনি এখনো, সামনের শ্লোকে আসবে, সামনের অধ্যায়ে, যে দেবাসুর সম্পদ যোগ। দেবাসুর সম্পদ যোগ মানে দেবী গুণ কি আর আসুরি গুণ কি, দেবী সম্পদ কি আর আসুরি সম্পদ কি, যেটা আমাদের নিজেদের ভেতরেই আছে। তো মা দুর্গাকে দেখানো হয়েছে অসুরের ওপরে, অসুরকে পায়ের নিচে দেখানো হয়েছে, অষ্টভুজা দেখানো হয়েছে, শস্ত্রতে সুসজ্জিত দেখানো হয়েছে, তাই না? তো এর অর্থ কি? তো দেবাসুর সম্পদ যোগকে যদি আমরা সামনে আনি, শ্রীমদ্ ভাগবত গীতার 16তম অধ্যায়, দেবাসুর সম্পদ যোগ 16তম অধ্যায় আছে। তো দেবাসুর সম্পদ যোগে ভগবান বলেছে দেবী গুণ আর আসুরি গুণ। তো আমাদের ভেতরে 5 বিকার জনিত কর্ম যখন আমরা করি তখন ওটা আসুরি গুণ হয়ে যায়। আর দেবী গুণ ক্ষমা, পবিত্রতা, ডিভিনিটি অর্থাৎ দিব্যতা, সবসময় সবাইকে সুভাবনা দেওয়া, হিংসা না করা, অহিংসা করা, এগুলো সবই দিব্যগুণ। তো আমরা বিকারে বশীভূত হয়ে হিংসা করা, ক্ষমা না করা, ইমপিওরনেস লাইফ লিড করা, এগুলো করতে করতে আমরা আসুরি বৃত্তি ধারণ করে ফেলেছি, আর দেবী গুণ চাপা পড়ে গেছে। তো 2 সংস্কারের মধ্যে 1 সংস্কার জাগরণ হবে। তো অজ্ঞান অন্ধকার মানে আসুরি গুণকে যখন আমরা নিজের জীবনে নিয়ে আসি তখন অজ্ঞান অন্ধকার হয়ে যায়, অন্ধকার দেখানো হয়। আর ডিভিনিটি অর্থাৎ দিব্যতা, পিউরিটি, পবিত্রতা, রয়্যালিটি যখন আমাদের লাইফে নিয়ে আসি, জীবনে নিয়ে আসি, তখন সেটা কী হয়? দেবী গুণ হয়ে যায়। তো অসুরি গুণের ওপর দেবী গুণের রাজত্ব। তো এখন আমাদের ভিতরে যে বিকার আসুরি গুণ আছে সেগুলির ওপর আমরা সেগুলির ওপর বিজয় পেয়ে দিব্য গুণকে মার্জ করব, ধারণ করব। তো সেটাই দেখানো হচ্ছে দেবী দুর্গাকে পায়ের ওপর, দেবী দুর্গার পায়ের নিচে অসুর, অসুর মানে আসুরি ভাব, আসুরি বৃত্তি আমাদের ভেতরে আছে, যাকে আমরা দাবিয়ে আমাদের ভেতরে দেবী গুণকে ইমার্জ করব, জাগাবো। তো শিব শক্তি বলা হয় সব এক এক শিব শক্তির মাধ্যমে। মহালয়াতেও দেখানো হয় যে মা দুর্গা ক্লান্ত হওয়ার, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অসুরের ওপর বিজয় প্রাপ্ত করতে পারছে না, শেষে গিয়ে অমৃত প্রাপ্ত করে, শিবের কাছ থেকে নেওয়া অমৃত প্রাপ্ত করে তবে বিজয় পেয়েছে। তো শিব শক্তি। তো মেডিটেশন করে পরমাত্মা থেকে জ্ঞান আর শক্তি ভরে আমরা আমাদের নিজের ভেতরে যে দিব্যতা আছে, দেবী গুণ আছে, আসুরি গুণের ওপর বিজয় পেয়ে দেবী গুণকে জাগরণ করা। তো এই হচ্ছে অজ্ঞান অন্ধকার থেকে আলোয় জাগরণ করা। আর হাতে অস্ত্র দেখানো হয়েছে, অস্ত্র অর্থাৎ শস্ত্র,
ওগুলো তো স্থূলতা দেওয়া হচ্ছে। দেবী দেবতা কখনো হিংসা করবে? হিংসা যুদ্ধ করবে না। কাউকে মারবে, মারা মানে খুন করা মানে হিংসাক হয়ে গেল, যেখানে তার স্বধর্মই হচ্ছে অহিংসাক পরম ধর্ম। অহিংসাক পরম ধর্ম আদি সনাতন দেবী দেবতা নির্বিকার, সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন। সে কী করে অহিংসক করবে? অর্থাৎ সিম্বলিক অর্থে তার হাতে শস্ত্র দেখানো হয়েছে। তো এই হচ্ছে জ্ঞান শস্ত্র। তো ভগবানের মহাবাক্য, শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাবাক্য শ্লোক হচ্ছে শস্ত্র। যে শস্ত্রকে অ্যাপ্লাই করে, মেডিটেশন করে, যোগের শক্তি নিয়ে আমরা আমাদের ভেতরে আসুরি বৃত্তির ওপর বিজয় প্রাপ্ত করে দেবী শক্তিকে আহ্বান করব। তো নিজের ভেতরেই যে দেবী শক্তি আছে তাকে আহ্বান করব। হ্যাঁ, তো আমরা সেই অস্ত্র সম্পর্কে আজকে জানবো যে কি করে আমরা আমাদের ভেতরে ডিভিনিটিকে আহ্বান করব। তার জন্য জানতে হবে জ্ঞানকে। জ্ঞানের দ্বারাই আমরা আমাদের ভেতরের শক্তিকে প্রাপ্ত করতে পারবো। জ্ঞান না থাকলে শক্তি আসবে না। হ্যাঁ, জ্ঞান শুধু শক্তি নয়, জ্ঞান ইজ নট এ পাওয়ার। যখন জ্ঞানকে আমি অ্যাপ্লাই করবো আমার লাইফে, তখন আমার ভেতরেও শক্তি আসবে। তো আমরা আগের দিনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান বিজ্ঞান যোগ অর্থাৎ 7ম অধ্যায়ের 12তম শ্লোক পর্যন্ত জেনেছিলাম, যেখানে বলা হয়েছে আমি বলবান দিকের বল, কাম রাগ রহিত বল। বল সম্পর্কে, বল কি? ভগবান বলছে সে একটা শক্তি, তার শক্তিকে আহ্বান, তো ও শক্তির সাথে জুড়ে নিজের শক্তিকেও জাগরণ করা। তো সে শক্তি, আমি বলবান দিকের কাম রাগ, কামও নেই রাগও নেই, সেটাকে বঞ্চিত করা যে বল। কামও একটা বল, রাগও একটা বল, কিন্তু তার রহিত বল। হ্যাঁ, ধর্ম মানে প্রাণীগণের ধর্মের অবিরোধী, ধর্মের বিরোধী নয়, ধর্মের অবিরোধী যে কাম, সেটাও আমি। তারপরে সম দমাদি সাত্বিক ভাব, হর্ষ দর্প লোভ রাজসিক ভাব। সাত্বিক ভাব সম দম মানে ক্ষমা, নিয়ম মর্যাদা ঈশ্বরীয়, ধৈর্য সহ্য, সবই হচ্ছে সাত্বিক। আর জ্ঞান বৈরাগ্য, এগুলো সাত্বিক। আর রাজসিক ভাব হর্ষ দর্প লোভ মানে দর্প থাকবে, আর অহংকার লোভ থাকবে, এগুলো হচ্ছে রাজসিক ভাব। আর তামসিক ভাবের সম্পর্কেও ভগবান 12তম শ্লোক পর্যন্ত বলেছেন যে শোক মোহ নিদ্রা আলস্য এগুলো সবই তামসিক ভাব। তামসিক ভাব অর্থাৎ জঘন্য গুণবৃত্তিতে ভরা। তো ও তামসিক ভাবকে আমরা এখন জাগরণ করে ফেলেছি। তো তামসিক ভাবকে পরমাত্ম শক্তির বলে আমরা তামসিক ভাবকে মার্জ করে আমাদের সাত্বিক ভাব অর্থাৎ দেবী ভাব, দেবী গুণ, ডিভিনিটিকে আমরা জাগরণ করব। তারই সিম্বলিক অর্থে মা দুর্গার পূজ্য করা হয়। তো নিজের ভেতরের শক্তিকে আহ্বান করব মেডিটেশন করে। তো তারপরে 13তম শ্লোকে বলছে, কি বলছে? ত্রিভি গুণময় ভাবৈরভি, বৈরভি অর্থাৎ ত্রিভি গুণর্ময়ে ভাবই, তীর গুণের ভাবে, হ্যাঁ, মোহিতম। তো ত্রিভি গুণময়ে ভাবই রবি, তো সর্ববিদং জগত মোহিতম নাভি জানিত মামে ভো পরম অব্যয়ম। বলছে এই ত্রিবিধ গুণময়ের ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত আছে। ত্রিগুণময় ভাবই রভি সর্বমিদং জগৎ অর্থাৎ সর্বজগৎ মোহিত আছে। মোহিতং না ভিজানিত মামেব পরম অব্যয়ম। এই সকলের অতীত, এই 3 গুণেরও অতীত অক্ষয় আনন্দ স্বরূপ আমাকে সর্বত জানিতে পারে না। তো শরীর যে ধারণ করবে, ভালো করে অ্যাটেনশন দিয়ে শুনবো, শরীর যে ধারণ করবে সে এই 3 গুণের আধারেই ধারণ করবে, সত রজ তম। কিন্তু ভগবান যে হবে সে এই 3 গুণের অতীত অক্ষয়, তাই তার শরীর নেই দেখানো হয়েছে। সে আনন্দ স্বরূপ। কেননা শরীরের আধারে আসলেই কখনো আনন্দ নিরানন্দ, কেননা 3 গুণের কখনো শতগুণ, কখনো রজগুণ, কখনো তমগুণ
তো এর আধারে সুখ দুঃখ নির্ভর করে, কিন্তু তারও ঊর্ধ্বে এর অতীতে উনি অক্ষয় আনন্দ স্বরূপ, পরমাত্মা স্বরূপ। তো তাকে জানিতে পারে না কেউ। তিনি এই সকলের অতীত, অক্ষয়, যার আনন্দের ক্ষয় নেই, সদা আনন্দ স্বরূপ। 14তম শ্লোকে বলছে, দেবী বস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যান্তে মায়ামেতং তরুস্তিতে। এই ত্রিগুণাত্মিক অলৌকিকী আমার মায়া নিতান্ত দুস্তরা, যাহারা একমাত্র আমারই শরণাগত হইয়া ভজনা করেন, তাহারাই কেবল এই সুদুস্তরা মায়া উত্তীর্ণ হতে পারেন। হ্যাঁ, মা দুর্গাকে কি বলে? মহামায়া। অর্থাৎ উনি মায়ার ওপর বিজয় প্রাপ্ত করেছেন, তাই না? তো মহামায়া উনি ওই জন্য। তো এই ত্রিগুণাত্মিক অলৌকিক আমার মায়া, তাই না? অর্থাৎ শত, রজ, তম, এই 3 গুণ অলৌকিক আমার মায়া। এই লৌকিক মায়া নয়, অলৌকিক মায়া, নিতান্ত দুস্তরা। তো ওই মায়ার ওপরেই বিজয় প্রাপ্ত করতে হবে। যাহারা একমাত্র আমারই শরণাগত হইয়া, অর্থাৎ পরমাত্মাতে মন বুদ্ধি সমর্পণ করিয়া পরমাত্মার চিন্তন করা, অর্থাৎ মেডিটেশন করে তাহারই ভজনা করেন, মনে মনে তাহার মহিমা, তাহারই চিন্তন করা, তাহারাই কেবল এই সুদুস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারেন। তো মায়া অতি সুদুস্তরা, এই সুদুস্তরা মায়ার থেকে উত্তীর্ণ হইতে পারবেন যাহারা পরমাত্মাকে মন বুদ্ধি সমর্পণ করেছেন। তো 15তম শ্লোক বলছে, নামাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধামা মায়ায়াহ পরিত জ্ঞানা আসুরাং ভাবমা আশ্রিত। 15তম শ্লোকে বলছে, পাপ কর্মা পরায়ণ বিবেকে শূন্য নরাধমগণ, যারা পাপ কর্ম করে সেই পাপ কর্ম পরায়ণ বিবেক শূন্য নরাধমগণ মায়ার দ্বারা হতজ্ঞান হইয়া আসুরি স্বভাবপ্রাপ্ত হওয়া আমাকে ভজনা করে না। যারা আসুরি স্বভাবপ্রাপ্ত তারা পরমাত্মাকে ভজনা করতে পারেন না, যে নিরাকার পরমাত্মা, যার কোনো দৈহিক শরীর নেই। তারা কি হয়? পাপ কর্মপরায়ণ হয়। তো প্রথম পাপ নিজেকে দেহ অভিমানে আনা, আমি নাম, রূপ, রোল, পজিশন, তো এই অভিমানে থাকে, তারা বিবেক শূন্য হয়ে যায়, তাদের বিবেক থাকে না। তো তারা হচ্ছে নরাধামগণ, তারা মায়ার দ্বারা হতজ্ঞান হয়, আসুর স্বভাবপ্রাপ্ত হওয়া আমাকে ভজনা তারা করে না। তো তারা দেহধারীকেই ভজনা করেন। 16তম শ্লোকে বলছে, খুব সুন্দর শ্লোক, আন্ডারলাইন করব সমস্ত কিছু। ভগবান এখানে বলছেন যে চতুর্বিধ ভজন্তে মা জানা, চতুর্বিধ ভজন্তে মাং জানা সুকৃত অর্জুন, সুকৃত না অর্জুন আর্ত জিজ্ঞাস্বার্থাথি জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ চতুর্বিধ ভজন্তে মানা অর্থাৎ হে অর্জুন, সুকৃত না অর্জুন, হে অর্জুন, চতুর্বিধ অর্থাৎ 4জন ব্যক্তি, 4 প্রকারের ব্যক্তি আমার ভজনা করে। সুকৃতিশীল, তারাও সুকৃতিশীল। 4 প্রকার ব্যক্তি, সুকৃতিশীল ব্যক্তি আমার ভজনা করেন। তাহারা কারা? 4 প্রকার ব্যক্তিরা বলছে, জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী, আর্ত, জিজ্ঞাসু অর্থাৎ, জিজ্ঞাসু আর্ত অর্থাৎ জ্ঞানী, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী। আর্ত মানে কারা ভজনা করেন ভগবানকে? আর্ত অর্থাৎ যারা রোগী, দুঃখী, তারা ভগবানকে আহ্বান করে আর্ত। জিজ্ঞাসু, যাদের কোশ্চেন থাকে, এটা কি, ওটা কি, এটা কেন হচ্ছে ভগবান, ওটা কেন হচ্ছে, তো তারা ভগবানকে ডাকেন। আর জিজ্ঞাসা করে যাদের মনে প্রশ্ন আছে পরিস্থিতির উপর। অর্থাৎই যারা যাদের ধনের ইচ্ছা আছে, ধনের চাহিদা আছে, যেমন ব্যবসাদার, যাদের কামনা আছে, হে প্রভু এটা ঠিক করে দাও, আমার এত ধন চাই, তো এই ধনের কামনা আছে, ধনের ইচ্ছা আছে, অর্থাৎই তারা আমাকে আহ্বান করে। এবং জ্ঞানী,
আর কি বলেছে, জ্ঞানী ব্যক্তিরা আমার আহ্বান করে, আমাকে ভজনা করে। পরের শ্লোকে ভগবান বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষাতে প্রিয় হি জ্ঞানী নোহত্ত অর্থম অহং স চ মম প্রিয়। তেষাং মানে তাদের মধ্যে, জ্ঞানী ভক্তিই আমার কি প্রিয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, তাহার মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তিনি সততজ নিত্যযুক্ত, জ্ঞানী নিত্যযুক্ত একভক্ত বিশিষ্যতে, তিনি সতত আমাতেই যুক্ত চিত্ত হয়ে একমাত্র আমাতেই ভজনা করেন, ভক্তিমান। হ্যাঁ, জ্ঞানী নহত্যার্থং সচ মম প্রিয়, আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয়, ওই জন্য প্রিয় হি জ্ঞানী, নহত্যার্থং সচ মম প্রিয়, আমি যেমন জ্ঞানীর অত্যন্ত প্রিয় তাই সে আমার ভজনা করেন, সদা ভজনা করেন, এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানও কিন্তু রেখেছেন চার প্রকার সুকৃতিশীল, চার প্রকারই শ্রেষ্ঠ ব্যক্তি আমার ভজনা করেন, কিন্তু তার মধ্যে থেকে জ্ঞানী ভক্তি আমার প্রিয়, শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ তাও ভগবান বলেছেন, কেননা জ্ঞানী ব্যক্তি নিত্যযুক্ত হয়ে এক মনে আমার ভজনা করেন বিশেষভাবে। প্রিয় হই জ্ঞানী নহত্যার্থং, সেই জন্য জ্ঞানী ব্যক্তি কাছে যেমন আমি অত্যন্ত প্রিয়, তিনিও আমার কাছে অত্যন্ত প্রিয়। 18তম শ্লোকে বল, ও দ্বারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্থির স হি যুক্তাত্মা স অস্থিত্ব স্ব হি যুক্তাত্মা মামে বনুত্তম গতিম। ইহারা সকলেই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মাস্বরূপ, ইহাই আমার মত। যেহেতু মদ এক চিত্ত, সেই জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি যে আমি, সে আমাকেই আশ্রয় করিয়া থাকে। কি বলছেন, ইহারা সকলেই মহান, এই চার প্রকার ব্যক্তি যারা ভজনা করেন তাহারা সকলেই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মার স্বরূপ। জ্ঞানী আমার, কেননা জ্ঞানী ব্যক্তি নিজেকে আত্মা মনে করে, হার কর্ম করে, স্বরূপে আত্মিক স্থিতিতে স্থিত হয়। ভগবানের প্রথম জ্ঞান হচ্ছে তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। তো ভগবানের আজ্ঞাকারী বাচ্চা, সে নিজেকে হার কর্ম আত্মিক স্থিতিতে করে, তাই আত্মার স্বরূপ তো পরমাত্মা, সেও তো শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মা, তো তারই স্বরূপ। ইহাই আমার মত। যেহেতু মদেক চিত্ত, সেই জ্ঞানী ব্যক্তি মানে আমাতেই চিত্ত, মদেক মানে আমাতেই চিত্ত, সেই জ্ঞানী, তার চিত্তে সর্বদাই পরমপিতা পরমাত্মা বিরাজ করে। তো সেই মদেক চিত্ত সেই জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি যে আমি, সব থেকে উৎকৃষ্ট গতি যে আমি পরমাত্মা স্বরূপ, সে আমাকেই আশ্রয় করিয়া থাকেন, আর কোনো কিছুতে তার মন বুদ্ধি যায় না। সে তার হৃদয়ে সর্বদাই পরমাত্মাকেই রেখে দেয়, কেননা সে জেনে গেছে তার দ্বারাই সর্বোৎকৃষ্ট গতি প্রাপ্ত হবে। তো তারপরে বলছে 19তম শ্লোকে, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যান্তে বাসুদেব সর্বমিতি স মাহাত্ম্যাৎ সুদুর্লভ। জ্ঞানী ভক্ত অনেক জন্মের পর বাসুদেবী সমস্ত অর্থাৎ পরমাত্মা সমস্তই এইরূপ জ্ঞান লাভ করিয়া আমাকে প্রাপ্ত হন। এইরূপ মহাত্মা অতি দুর্লভ। বলছে যারা ভগবানকে জেনে, পরমাত্মা স্বরূপকে জেনে তাকেই ভজনা করে, এইরকম জ্ঞানী ব্যক্তি বহু জন্মের পর আমাকে জানতে পারে, আর এই ব্যক্তি বহু দুর্লভ এই সংসারে। তো 20তম শ্লোকে বলছে, কামৈস্তৈস্তরিত জ্ঞানং প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাবস্থায় প্রকৃত্বা নিয়তা স্বয়া। অর্থাৎ কামনার দ্বারা যাহাদের বিবেক অপহৃত, কি কামনা? স্ত্রী, পুত্র, ধন, মান, শান, বৈভব, এইসব কামনার দ্বারা যাদের বিবেক অপহৃত রয়েছে, বিবেক জ্ঞান তাদের জাগরণ নাই, কাম রূপী মহাশত্রুর দ্বারা বিবেক কি হয়েছে? কামরূপী মহাশত্রু জাগরণ হয়েছে, বিবেক মার্জ হয়ে গেছে।
চাপা পড়ে গেছে। কাম একটা ধোঁয়া, তাই না? যেমন অগ্নি জরায়ু দ্বারা অগ্নি ধোঁয়ার দ্বারা একটা শ্লোকে আছে না, কর্মযোগে বাবা মুরলিতে বলেছেন যে যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের 38তম শ্লোক বলেছে যে ধূম দ্বারা ধোঁয়া দ্বারা বহ্নি মানে আগুন আবৃত থাকে, আর মল দ্বারা অর্থাৎ ধূলি দ্বারা দর্পণ আবৃত থাকে। জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, সেইরূপ কাম দ্বারাই জ্ঞান আবৃত থাকে। তো জ্ঞান আবৃত থাকে কি দ্বারা? কাম দ্বারা। তো কামনা কিসের? স্ত্রী পুত্র ধনাদি মান শান বৈভব পদ পজিশন এইসবের দ্বারা আমাদের জ্ঞান কি থাকে? ঢাকা থাকে। তো ওই কামনা যত জাগরণ থাকবে জ্ঞান তত নিচে চলে যাবে। তাই বলছে যে কামনা দ্বারা যাদের বিবেক অপহৃত হইয়াছে তারা নিজ নিজ কামনা কলুষিত, কামনা কি করে? হৃদয়কে কলুষিত করে দেয়। স্পষ্ট বলেছেন এখানে, তারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশীভূত হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনার ব্রত উপবাসিতা যে সকল নিয়ম আছে তাহা পালন করে। কামনায় বশীভূত হইয়া দেবী দেবতাকে অর্চনা করে না, যে আমার ধন প্রাপ্ত হয়ে যায়, ধনলক্ষ্মীকে আহ্বান করে। তারপরে গ্রহরাজদেবকে পুজো করে, গ্রহ যাতে আমাদের থেকে মানে ও কি বলে ওটা কাম গ্রহের দোষ, রাহু কেতুর দোষ ও গ্রহের দোষ যাতে কেটে যায়, তো তাই জন্য গ্রহ দেবতাকে পুজো করে। তো এরকম সামান্য ছোট ছোট বলছে কামনায় বশীভূত, কামনার কলুষিত। কামনা কি বলেছে? ভগবানের পরিভাষায় কলুষিত বলেছে। তো ওই কলুষতার দ্বারা, ওই কলুষতার স্বভাবের তারা কামনার কলুষিত স্বভাবে বশীভূত হইয়া গেছে। আর বশীভূত হইয়া কি করে? ক্ষুদ্র দেবতাদের। তা দেবতাদেরকে ভগবান কি বলেছে? ক্ষুদ্র বলেছে। আর ভগবান হচ্ছে নিরাকার মহাজ্যোতি, তার কাছ থেকে কোনো স্থূলতার প্রাপ্তি হয় না, সূক্ষ্ম বেহাদের শক্তি, বেহাদের রাজত্ব প্রাপ্ত হয়, লিমিটেড নয়, আনলিমিটেড। বেহাদ মানে সীমাহীন সুখ, সীমাহীন রাজত্ব প্রাপ্ত হয়, কেননা সে সীমাহীন। আর ক্ষুদ্র কাকে বলেছে? দেবতাদের। তো দেবতাদের আহ্বান করে, ব্রত করে, উপবাস করে, এই উপবাস করলে এই প্রাপ্তি হবে, এই পূজা করলে এই প্রাপ্তি হবে, সেই সকল নিয়মে আবদ্ধ রয়েছে। তারা পালন করিয়া অন্য দেবতার ভজনা করিয়া থাকে। পরমাত্মাকে ভজনা করে না, সে যে নিরাকার, কোনো দৈহিক গঠন নেই, তাকে ভজনা করে না, তারা দেবী দেবতাকে ভজনা করে নেয়। তো তাদেরকে ভগবান ক্ষুদ্র হৃদয় দুর্বলতা বলেছে, কলুষিত স্বভাবের বলেছে। তো চেক করব আর নিজেকে চেঞ্জ করব। এই ভগবানের মহাবাক্য, এই গীতার হচ্ছে শ্রীমত হচ্ছে আমাদের আয়না। আয়নাতে চেক করব যে আমার কোন কোন নোংরা আছে, আর আমি পরিষ্কার করব। যেমন স্থূল আয়নার সামনে গিয়ে দাঁড়ালে মুখে কালি আছে নাকি পরিষ্কার আছে দেখা যায়, তেমনই গীতার জ্ঞান হচ্ছে আয়না, যে আয়নায় ফেললে আমার ভেতরের কলুষতাকে আমি পরিষ্কার করতে পারবো। তো হার রোজ এই আয়নায় দেখা উচিত। স্থূল শরীরকে দেখানোর জন্য আমরা আয়নায় কতবার যাই, সেরকমভাবে রেগুলার এই জ্ঞান মুরলি অর্থাৎ গীতার মহাবাক্য রূপী আয়নার সামনে নিজেকে বারবার আনতে হবে, অর্থাৎ বারবার স্মৃতিতে জ্ঞানকে ইমার্জ করতে হবে, নিজেকে চেক করতে হবে, তবে আমার হৃদয় শুদ্ধ হবে। কলুষিতা কামনা কলুষিতা, এসব কামনার দ্বারা যে কলুষিত রয়েছে হৃদয়, তা পরিষ্কার হবে। আচ্ছা, 21তম শ্লোকে বলছে যো যো জাং জাং তনু ভক্ত শ্রদ্ধার চিতমুচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাং তমেব বেদোদ্ধাম অহম। অর্থাৎ 21তম শ্লোকে বলছে যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে যে দেবী মূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে, যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত অর্থাৎ কামযুক্ত, কামনা থাকে যাদের, সেই সব ব্যক্তি ভক্তিযুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে দেবী মূর্তিদের অর্চনা করে। বাবা মুরলিতে আবার ভগবান ওইদিকে আমাদের বুদ্ধি নিয়ে যাচ্ছে যে দেবী দেবতাদের পূজা করলে কি হয়। তারা সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া কামনা ইচ্ছা পূর্তির জন্য শ্রদ্ধা সহকারে দেবী মূর্তির অর্চনা করে। শরীর ঠিক হয়ে যাক, আমার এই ধন প্রাপ্তি হয়ে যাক, আমার এই ইচ্ছা পূর্ণ হয়ে যাক, সেই উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে দেবী মূর্তি অর্চনা করে তাদের
ইচ্ছা করে যে আমি এই সকল ভক্তের সেই দেবীমূর্তি, তারা যে যা ইচ্ছা ওই দেবতার কাছে, দেবতাদের কাছে অর্পণ করে। তো ভগবান তো অন্তর্যামী, তাই সেই সকল ভক্তেরই সেই দেবী মূর্তিকে ভক্তি। তাহলে ওই ভক্তদের যে হৃদয়ে ইচ্ছা কামনা আছে, তারা যে দেবী মূর্তি অর্চনা করে তার সামনে যে ইচ্ছা রাখে, সেই ইচ্ছা পূর্তি করেন কে? বলছে সেই ভগবান, সেই দেবী মূর্তিতেই ভক্ত অচলা করিয়া দিই। পরমপিতা পরমাত্মা তাদেরকে সেই দেবী মূর্তিতে ভক্তি অচলা করিয়া দেয়, কেননা সে দেবী দেবতাকেই ভক্তি করে, তাই তার মধ্যে দিয়েই তাকে ভক্তি প্রদান করি। তো 22তম শ্লোকে বলছে, সতয়া শ্রদ্ধায়া যুক্ত ধন মিহতে। তো বলছে না 21তম শ্লোকে হলো, 22তম শ্লোকে বলছে, স তয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যা আরাধনম ইহতে। যুক্ত তস্যা আরাধনম ইহতে তত লভতে চ তত কামানময়ৈব বিহিতানো হিতানো। অর্থাৎ সেই দেব উপাসক, যারা যে দেবী দেবতাকে ভক্ত করে, শ্রদ্ধা করে, সেই দেব উপাসক মদবিহিত মানে আমার দ্বারাই শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে এবং সেই দেবতার নিকট হইতে নিজ কাম্যবস্তু লাভ করিয়া থাকে। তো ওই তাদের যে ইচ্ছা পূর্তি, তাদের যে কামনা, তারা যে লাভ করে ইচ্ছাকে, বা তার যা কামনা আছে সেটা প্রাপ্ত করে কার দ্বারা? ভগবান পরমপিতা পরমাত্মা দ্বারা। ওই দেবী মূর্তির মাধ্যমে সে তাদের ইচ্ছা পূর্ণ করে, কাম্যবস্তু লাভ করিয়ে দেয়। সেই সকল আমাকর্তিকে বিহিত, এই যে বলছে বাবা মুরলিতে, গীতাতে ভগবান বলছেন যে সেই সকল আমাকর্তৃকই বিহিত, মানে ভগবানের দ্বারা, পরমপিতা পরমাত্মার দ্বারাই ও দেবী দেবতার, যারা দেবী দেবতাকে ভক্তি করে তাদের কাম্য বস্তু প্রাপ্ত হয় ভগবানের দ্বারাই। তো যে দেবতাকেই পূজা করুক না কেন, অচিরে সে আমার দ্বারাই সব কিছু প্রাপ্ত করে। তো আমরা জানলাম যে দেব উপাসকগণ কি প্রাপ্ত হয়, তারা পরমাত্মাকে জানতেও পারে না, পরমাত্মার স্বরূপকেও জানতে পারে না। তারা তাদের কামনা পূর্তির কারণে, ইচ্ছা পূরণের কারণে তারা তাদের পছন্দ মতো দেবী দেবতাদের উপাসন করে। তো তারা কামনার বশীভূত হয়ে, আর কামনাকে কলুষিত বলেছে। তো এখান থেকে উদ্ধার পেতে গেলে আমরা পরমপিতা পরমাত্মাকে জানবো, তার স্বরূপকে জানবো, জেনে ডাইরেক্ট তার সাথে আমরা যখন যোগ লাগাবো তখন তার কাছ থেকে প্রাপ্ত শক্তি, সীমাহীন সুখ, শান্তি, সীমাহীন সম্পত্তির অধিকারী হবে। কিন্তু দেব উপাসকগণ কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কামনার বশীভূত হয়ে ক্ষুদ্র সম্পত্তি প্রাপ্ত করে। পরের দিন আমরা 23তম শ্লোক থেকে জানব। আজকে এই পর্যন্তই থাক। আর আমরা যে অস্ত্র, জ্ঞান হতে অস্ত্র, তো এই যে দুর্গা পূজা, প্রত্যেক দিন আমরা এক জ্ঞানরূপী শস্ত্রকে নিজের ওপর প্রয়োগ করব। ব্রত উপবাস যে চলে না দুর্গা পূজাতে, তো আমরা প্রত্যেক দিন কিসের উপবাস করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের উপর আমরা উপবাস করব। যেমন স্থূলতার উপবাস করি না, যে পুজো করলে আমরা ননভেজ জাতীয় কিছু খাই না, পেঁয়াজ রসুন কিছু খাই না, পিওরিটিভাবে শুদ্ধ আহার ভোজন করি, পিওর। তো সূক্ষ্মতেও আমরা উপবাস করব, নিয়ম আর মর্যাদায় নিজেকে রাখবো, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঘৃণা, হিংসক, এসবের ওপর বিজয়, এসবকে আমরা উপবাস করব। এসবগুলো আমাদের জীবনে থেকে দূরে রাখবো। নিজের জীবনে এই চতুর্থী থেকে মহাদশমী পর্যন্ত আমরা আমাদের বিকারকে বর্জিত করব এই জ্ঞান শস্ত্রের দ্বারা। ওই জন্য মা দুর্গার হাতে হাতে শস্ত্র দেখানো হয়েছে, অষ্টভুজা দেখানো হয়েছে, অর্থাৎ অষ্টশক্তি, ভুজার প্রতীক। ভুজা কি? শক্তির প্রতীক। তো ও অষ্টশক্তি, আমাদের ভেতরে যে শক্তি আছে, সহন শক্তি, নির্ণয় করার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, সামিয়ে নেওয়ার শক্তি, তারপরে সহ্য করার শক্তি,
তো ফেস করার শক্তি, এই শক্তিকে আমরা আহ্বান করব জ্ঞান শস্ত্রকে ইমার্জ করে। তো প্রত্যেক দিন এই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটা শ্লোক অর্থাৎ জ্ঞান শাস্ত্রকে নিজের জীবনে আনবো আর আমাদের উপবাসকে দৃঢ়তাপূর্বক পালন করব। যে আজকে আমি কখনোই কোনো মূল্যে ক্রোধ করব না। যেমন আমরা পেঁয়াজ রসুন আজকে খাবো না, কেউ দিলেও খাবো না, উপবাস করব, ঈশ্বরের কাছে চিন্তন করব, ঈশ্বরের কাছে সেগুলো সমর্পণ করব। ঠিক সেরকমভাবে সূক্ষ্মতায়ও আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে এই কটা দিনের জন্য উপবাস করব, এই কটা দিনের জন্য বর্জন করব। আর জ্ঞান শাস্ত্রের দ্বারা সুসজ্জিত হয়ে আমরা আমাদের ভেতরের শক্তিকে আহ্বান করব। তো এগুলো এই 1 মাস ধরে পুজো চলবে। 1 মাস ধরে আমাদের মনের মধ্যে এই জ্ঞানের শাস্ত্রের দ্বারা সুসজ্জিত করে আমাদের দেবী গুণের শৃঙ্গার করব, যেটাকে মা দুর্গার প্রতিরূপ হিসাবে দেখানো হয়। তো 22তম শ্লোক পর্যন্ত থাক, পরের দিন আমরা 23তম শ্লোক থেকে আবার চিন্তন করব। ওম শান্তি।